লাগলে লাইক কমেন্ট করে যাবেন। ও বাগো, ও বাবা গো, বাঁচাও আমাকে। মালিক, এটা আপনি কি করলেন? আমার যে খুবই কষ্ট হচ্ছে, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলেন। কি বললি? আমি তোকে হাসপাতালে নিয়ে যাব? কখনোই না। তুই যেটা করেছিস তার শাস্তি তুই পেয়েছিস। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। এ কি? আপনি কি করেছেন? মরিয়মকে আপনি এভাবে মাটিতে ফেলে দিয়েছেন কেন? চুপ করো বেগম, তোমাকে সেটা দিয়ে ভাবতে হবে না। যাও ঘরে যাও, ঘরে যাও বলছি। কি বলছেন আপনি? মরিয়মের মায়ের তো রক্ত পড়ছে, এই অবস্থায় থাকলে তো সে মারা যাবে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওর মরাই উচিত। ওর কত বড় সাহস, ও আমার শরীরে চা ঢেলে দেয়। কিরে, তুই এখনো মরিসনি? দাঁড়া, আমি তোকে সাহায্য করছি মরতে। এরপর আমি গিয়ে আমার পা দিয়ে মরিয়মের মায়ের গলা চেপে ধরলাম, আর মরিয়মের মা তরপাতে তরপাতে সেখানেই মারা গেল। মরিয়মের মায়ের অনাগত সন্তানটাও আর দুনিয়ার সুখ দেখতে পেল না। তখন আমার বউ আমাকে বলল, ছি ছি, আপনি এত নিকৃষ্ট মানুষ! আমার চোখের সামনে আপনি একজন মানুষকে মেরে ফেললেন। আপনার মতো স্বামীর আমার দরকার নেই। আমি আপনার সাথে সংসার করব না। আরে যা যা, এক বউ গেলে আরো 10 বউ পাবো। তুই কি ভেবেছিস তোকে জোর করে আমার কাছে রেখে দেবো? আপনি আমাকে জোর করলেও আপনার মতো অমানুষের সঙ্গে আমি সংসার কখনোই করব না। এই কথা বলে আমার বউ আমাকে রেখে সেখান থেকে চলে গেল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমার হারিয়ে যাওয়া বোন আমার কাছে ফিরে এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কে তুই? আপনি আপনি আমাকে চিনতে পারছেন না ভাইজান? আমি আমি আপনার ছোট বোন রুমা। রুমা? কোন রুমা? আমি কোনো রুমাকে চিনি না। ভাইজান, আপনি কি বলছেন কি? আমার গালে তিল দেখেও আপনি আমাকে চিনতে পারছেন না? এই, তোকে বলেছি না আমার রুমা নামে কোনো বোন নেই। মানুষের কাছে শুনেছিস আমার একজন বোন হারিয়ে গেছে, তাই সেই কথা শুনে বোনের দাবি নিয়ে ফিরে এসেছিস, হ্যাঁ তাই না? আমার সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার জন্য। আমি তোর চালাকি বুঝি না ভেবেছিস? ভাইজান, আমার সম্পত্তির কোনো দরকার নেই। আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমি একজন ভালো মানুষের কাছে আশ্রিতা ছিলাম। সেই আমাকে বড় করেছে। আমার ব্যাগে একটা লকেট ছিল, আর সেই লকেটের ভিতরে আমার ঠিকানা ছিল। সেটা আমি কখনোই জানতাম না। একদিন আমি সেই লকেটটি খুলতেই দেখলাম ওই লকেটের ভিতরে আমার ঠিকানা রয়েছে। সেদিন যে আমাকে আশ্রয় দিয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করতেই সে আমাকে বলল সে আমাকে কুড়িয়ে পেয়েছে। তাই সেই ঠিকানার খোঁজ করতে করতে আমি এখানে চলে এসেছি। আর এই মহল্লার অনেকে বলেছে যে আপনার নাকি একটা বোন হারিয়ে গিয়েছে। তাহলে আপনি আমাকে বোন বলে স্বীকার করছেন না কেন ভাইজান? তুই যে আমার বোন সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। তোর গালের ওই তেলটা দেখেই আমি তোকে চিনতে পেরেছি। কিন্তু তোকে তো আমি বোন হিসেবে মেনে নেব না। তোকে মেনে নিলে তো আমার সম্পত্তিতে ভাগ দিতে হবে। আমাকে কি তুই বোকা পেয়েছিস? ভাইজান, আপনার সয় সম্পত্তি নিতে আমি এখানে আসিনি ভাইজান। আপনি শুধু আমাকে বোন বলে মেনে নিন, তাহলেই হয়ে যাবে। আমার সয় সম্পত্তির কোনো দরকার নেই ভাইজান, মেনে নিন না আমাকে। এখন যতই বলি যে তোর সয় সম্পত্তি